তিনি বলতেন যে আমি জীবনে যেখানেই আল্লাহর কথা হচ্ছে শুনছি, শত ব্যস্ততার ভিতরে 1 মিনিট হলেও 2 মিনিট হলেও শুনবার চেষ্টা করেছি। আর সেই 2 মিনিটে 1 মিনিটের শুনবার বরকতেও আমি বহু কথা থেকে হাজারো মণি মুক্তার সন্ধান পেয়েছি। অনেক ছোট কথা, অনেক সামান্য কথা জিন্দেগি বদলায় গেছে, জীবন পাল্টায় গেছে, জীবন পাল্টায় গেছে। আমরা কিতাবে পড়ছি একজন মুহাম্মদ ইবনে মাসলামা কানাবি নামে একজন দুর্ধর্ষ ডাকাত, সন্ত্রাসী গোছের মানুষ ছিলেন। ওই জামানার ইমাম শুবা মুহাদ্দিস, ওনার মুখ দিয়ে একটা লাইন শুনছে একদিন, নবীজির একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাস্তা মা শিকতা। নবীজি বলছেন, তোমার যখন লজ্জা নাই, হায়া শরম নাই, তো ঠিক আছে, যাও, যা মন চায় তুমি তাই করো। এই কথাইটা শুনে তিনি সাথে সাথে বসে গেছেন আর বলছেন, হায়, আমার তো লজ্জা নাই, আমি মানুষের উপরে অন্যায় করি, জুলুম করি। এই কথা বলেই চিৎকার করে ছেড়ে দিছেন এবং ওই আলেমের কাছে হাদিস শেখা শুরু করছেন। পরবর্তীতে এই মানুষটা ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে, ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ। আমিরুল মুমিনিন বলা হয় না। ইমাম বুখারীকে যেই মানের মুহাদ্দিস বলা হয়, ইমাম শুবাকেও ওই মানের মুহাদ্দিস বলা হয়। এই ডাকাত, এই সন্ত্রাসী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মদ খাইতেন, নেশা করতেন, 30 বছর পর্যন্ত গান গাইতেন। একদিন কোরআনুল কারীমের একটা আয়াত শুনছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই এক আয়াত শুনে আল্লাহর কুদরতে জিন্দেগি বদলায় গেছেন। পরবর্তীতে জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। আজকে ওনার নাম জানে না এমন কোন আলেমে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জানে না ওই বেটা কোনো মৌলবী না, ও কোনো মৌলবী না। এই এক আয়াত জীবন বদলে পৃথিবী বিখ্যাত আউলিয়া, আউলিয়াদের সর্দার একজন ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ। ফুজাইল এক সময় ডাকাতের বড় সর্দার ছিলেন। তিনিও রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালার জবান থেকে কোরআনুল কারীমের এই আয়াত শুনছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর জন্য আমার জিকির, আমার তেলাওয়াত, আমাকে ডাকবার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। এই কথাইটা কলিজায় লাগছেও না। উনি ডাকাতি ছেড়ে দিয়ে রাশিয়া সমরকন্দ এলাকার থেকে হিজরত করে মক্কা শরীফ কাবার কাছে চলে আসছেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরের কাছে জিন্দেগি কাটাইয়া ওই জামানার শ্রেষ্ঠ আউলিয়া হয়েছে। এক জীবন তিনি ডাকাতের সর্দার ছিলেন। ঠিক কখন পরিবর্তন হয় আপনি জানেন না, আমিও জানি না। আমিও জানি না কোন কথায়, কোন শব্দে, কোন বাক্যে কখন পরিবর্তন, কিন্তু মনোযোগ দিতে হয়। ঝিনুকের মতো অপেক্ষা করতে হয়। ঝিনুক মুখ খুলে বৃষ্টির ফোঁটা পানির জন্য অপেক্ষা করে। এই মুখ খোলা অবস্থায় বহু বৃষ্টি হয়, বহু পানি এটার মধ্যে পড়ে, কিন্তু আল্লাহর কুদরতে নির্দিষ্ট যেই ফোঁটা পড়লে ঝিনুকের মুখ বন্ধ করার অনুমতি হয়, তখনই সে মুখটা বন্ধ করে আর ওই ফোঁটা পানি নিয়ে তার ভিতর থেকে মণিমুক্তা তৈরি। কিন্তু অপেক্ষা করতে হয় অনেক, মুখ খুলে বসে থাকতে হয় অনেক দিন তাকে। এই জন্য আমরা প্রত্যেক তালেব ইলম, তোমাদেরকেও বলি, সবর করতে হয় আল্লাহর জন্য, আখিরাতের জন্য। উলামায়ে কেরামের কথা কদর করেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই অল্প হোক বেশি হোক, আপনি সামান্য সময় যেটুকুই আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
আলহামদুলিল্লাহ, আরেকটা জরুরি কথা, ইনশাআল্লাহ এশার নামাজের পরে আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের অন্যতম বুজুর্গ এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সিংহ শার্দুল, দীর্ঘ জীবন যিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কারা নির্যাতিত মজলুম একজন আলিমে দ্বীন এবং বাংলাদেশের সবচেয়ে সাহসী কণ্ঠস্বর যারা, তাদের একজন তিনি হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত বয়ান করবেন, আছেন হযরত, মাগরিবের আগেই আসছেন, একসাথে ইফতার করছেন, এখন বিশ্রাম করতেছেন। আপনারা ওনার বয়ানও মনোযোগ দিয়ে শুনে ওনার সাথে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খায়র, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر، كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: ما عمل آدمي عملا يوم النحر أحب إلى الله عز وجل من إهراق الدم. وقال صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 মে 2026 রোজ শনিবার নারায়ণগঞ্জ বন্দর মদনপুর পশ্চিম ফুলহর হাজী রিয়াজউদ্দিন মিফতাহুল জান্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই কোরবানি শীর্ষক আলোচনায় আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, এই তোমরা এই দরজার জায়গাটা ছেড়ে দাও,
দরজার জায়গা সবাই ছেড়ে দেন, দরজার জায়গার ডানে বামে বসেন, ডানে বামে। দেখতেছেন যে মানুষ ঢুকতে বের হইতে, বাবা ওঠো না কেন, এই ছেলে ওঠো, তুমি ওঠো, যাও এই পাশে যাও। আবারও ওই যে জোয়ান ফোলা বুড়া মানুষের মতো লড়ে না, ছাড়ো, জায়গা ছেড়ে দাও, ওই বেটা ওইদিকে যাও। মাশাআল্লাহ। মাদ্রাসার একজন উস্তাদ যদি থাকেন, একজন বড় ছেলে আপনাদের বুঝের ছেলেরাই এখানে দাঁড় করায় বা বসায় দেন, যেন এখানে বসতে না পারে কেউ, যেন বলে দেয় ডানে বামে গেলে। বারবার বলাটাও তো আমার জন্য কষ্ট। আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন কুরবানি শীর্ষক আলোচনা। আলহামদুলিল্লাহ, কুরবানি বিষয়টার সাথে আমাদের সকলেরই পরিচয় আছে। এই সম্পর্কিত সামান্য একটু কথা বলার জন্যই আমি পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, এই সূরার 2টি আয়াত 36-37 তেলাওয়াত করেছি। মূলত সূরাটির নাম হচ্ছে সূরা হজ। কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে হজ এবং কুরবানি সম্পর্কে আলোচনা আছে। তন্মধ্যে সবচেয়ে বেশি আলোচনা একসাথে এই সূরার মধ্যে আছে। এই সূরার 25 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত এই সূরা হজ্জের 22 নম্বর পারা, আরে 22 নম্বর সূরা 17 নম্বর পারা, এখানে মোট 13টি আয়াত। 25 নম্বর আয়াত থেকে 37 পর্যন্ত মোট 13টি আয়াতের মধ্যে হজ এবং কুরবানির উপরে আল্লাহ তাআলা বিস্তারিত চমৎকার আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে ইমানদার মুসলমানের উচিত, আপনাদের প্রত্যেকের উচিত এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তর্জমা, প্রাসঙ্গিক তাফসীর, ব্যাখ্যা পড়ে নেওয়া, শুনে নেওয়া, বুঝে নেওয়া। এই যে এই 3 অঙ্গ আল্লাহ বলছেন এগুলো আমি আলাদা সৃষ্টি করেছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এইখানে এই 3 অঙ্গের কথা বলছি আলাদা। এই জন্য কেউ যদি মোবাইল দেখে, মনে করেন এখন একদিকে ধরেন চোখে মোবাইল দেখতেছে, তো কানে কি কোরআন শরীফ শুনতেছে? না, এইটাই শুনতেছে। মোবাইলে মনে করেন ছবি দেখতেছে, তো অন্তরে কি জিকির করতেছে? না, এইটাই ভাবতেছে। তাহলে বোঝা গেল একই সাথে এই 3টি অঙ্গ, চোখ, কান, অন্তর, একসাথে মোবাইলের দিকে কি থাকে? মনোযোগ থাকে। আর মানুষের জ্ঞান আহরণের মূল অঙ্গ এই 3টি। মানুষ চোখে অসংখ্য জিনিস দেখে, কানে শুনে, অন্তরে সেটা ধারণ করে, হৃদয়ে সেটা ধারণ করে। তাহলে এই 3টা অঙ্গ যদি মোবাইলের দিকে মোতাবজ্জ থাকে, মনোযোগ থাকে, তাহলে আপনার জ্ঞান, আপনার নিজের জন্য ইলম অর্জন হবে কোন দিক দিয়ে? পায়ের তলে দিয়া। কোন দিক দিয়ে আসবে? তাহলে আর তো জায়গা নাই। আপনি তো যেখান দিয়ে আসতো ওই 3টা অঙ্গকেই মোবাইলে ব্যস্ত করে দিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে মানুষের অন্তর, মানুষের দিল একই সাথে 2টা জিনিস ভাবতে পারে না। একই মুহূর্তে 2 জিনিস ভাবে না। একটা ভাবলে অন্যগুলো স্টপ থাকে, এটা সরাইয়া আবার আরেকটা ভাবতে হয়। একই সাথে 2 জিনিস একই মুহূর্তে ভাবে না। অতএব কেউ যদি মোবাইল নিয়ে ভাবে, তো নিজের জন্য ভাবনা আসবে না। নিজের জন্য ভাবনা আসলে মোবাইলের ফিকির আসবে, একটা সরাইতে হবে। এজন্য যখনই আল্লাহর কথা শুনেন, জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান,
আপনি যখন মুখামুখি শুনবার সুযোগ হয় চোখে চোখে, এটা বড় নিয়ামত। এই সুযোগ খুব কাজে লাগানো উচিত। ওলামায়ে কেরামের দিকে তাকাইয়েই থাকলেন, সওয়াব হবে। কান খোলা রাখলেন, সওয়াব হবে। সব আপনি বোঝেন নাই, অসুবিধা নাই। আপনি যে শুনলেন এতেই নেকি হয়েছে। আর আল্লাহ তাআলা প্রয়োজনের মুহূর্তে আল্লাহ মনে করাই দেন। আমরা ছোটবেলায় মনে করেন মাদ্রাসায় পড়ছি 12 বছর, 12 বছর বাই সিরিয়াল পড়া, এগুলা কেউ জিজ্ঞাসা করলে কেমনি বলুন? আমি ছোটবেলায় নাহবিবির জামাতে পড়ছি, আমি ওই পড়া হুবহু প্রত্যেক দিনের সবক এখন আপনার ঘরে শুনাইতে পারুন তো কিছুই তো মনে নেই। তো তাহলে বলি কেমনে? প্রয়োজনের সময় এটা ছাত্রদেরকে পড়ায় কেমনে উস্তাদ? ওয়া কুরআন সুম্মা ইন্না আলাইনা বায়ান। তিনটা আমি করে দেব, মুখস্থ করিয়ে দেব আমি। যখনই প্রয়োজন হবে সাহাবাদের সামনে পড়ার তেলাওয়াতের প্রয়োজন হবে মুখ দিয়ে, আমি পড়ায় দেব। আর বিস্তারিত তাফসীর, ব্যাখ্যা, আমল, বর্ণনা সব আমি আল্লাহ আপনারে বুঝায় দেব। আপনি শুধু মনোযোগ দিন। এই জন্য মনোযোগ এটা ভীষণ দরকার। বাস্তবতা হলো মনোযোগ দিয়ে শুনলে জুমার নামাজের ইমাম সাহেবের বয়ানই হেদায়েতের জন্য যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট। একটা বছরে 52 সপ্তাহ, তো 52 সপ্তাহে ইমাম সাহেব সব বিষয়ে কথা বলে। কম মুসলমানের জন্য একেবারে আদনা থেকে আদনা, সাধারণ থেকে সাধারণ মুসলমান মানুষ আল্লাহর কথা বুঝতে সবচেয়ে সহজ। কোরআন আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন, এভাবেই নাজিল করেছেন, সকলেই বুঝবে। এই জিম্মাদারি, এই ওয়াদা আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, বলেছেন লাআল্লাকুম তাকিলুন। পৃথিবীর সমস্ত ভাষার মাঝখান থেকে আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যেন যেই ভাষাভাষী হও না কেন, যেন তোমরা সকলেই বুঝতে পারো। এজন্যই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। এটা কার কথা? সূরা ইউসুফের মধ্যে আছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তাহলে পৃথিবীতে গবেষকদের কথা হলো 3000 জীবন্ত ভাষা আছে রানী, আর আঞ্চলিকতা ধরলে আরো অনেক বেশি। মানে মূল ভাষাই আছে 3000, আর যদি আঞ্চলিকতা ধরি আরো অনেক হবে। মানে আঞ্চলিক, আমরা বাংলা ভাষা তো একটা ভাষা, কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে কত শত শত। অঞ্চল ভিত্তিক ভাষার ভিন্নতা আছে না? নোয়াখালী, কুমিল্লা, চিটাগং, সিলেটের মানুষ, পুরান ঢাকা, এই প্রত্যেক উপজেলার, এই উপজেলার ওই উপজেলারও ভাষার মধ্যে কি আছে? ব্যবধান আছে। প্রতি 10 কিলোমিটার ব্যবধানে শব্দের মধ্যে কি হয়ে যায়? ব্যবধান হয়েছে। এগুলো ধরলে তো হাজার হাজার। তো এই সবগুলো আল্লাহর দান। প্রত্যেক মানুষকে কথা বলার যোগ্যতা, যে যেই ভাষায় উচ্চারণের যোগ্যতা, এটা তো আল্লাহ তাআলা দিয়েছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, তার মনের অভিব্যক্তি প্রকাশ করার যোগ্যতা, ইলম আল্লাহই শিখিয়েছে, আল্লাহই শিখিয়েছে। তাহলে এই সব কিছু আল্লাহরই দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন আসমান, জমিন এবং তোমাদের ভাষার ভিন্নতা এবং তোমাদের রঙের ভিন্নতা। যে গায়ের রং সাদা, কালো, ফর্সা, এবং ভাষার ভিন্নতা, ইখতিলাফু আলসিনাতিকুম, এগুলো আমি আল্লাহর কুদরত, আমার ইচ্ছা। এটা আমি কেন বাংলাদেশে, তিনি কেন ইন্ডিয়াতে, উনি কেন পাকিস্তানে, সে কেন ইংল্যান্ডে, ও কেন সৌদিতে,
আল্লাহ বলেন এভাবে পৃথিবীময় আমি ছড়িয়েছি। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, হে নবী আপনি বলুন আল্লাহই তোমাদেরকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, একদিন তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট হাসরের মাঠে জমা করে ফেলবেন, একত্র করে ফেলবেন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত ভাষার মধ্য থেকে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, সকল ভাষার মধ্য থেকে আরবি ভাষা কেন আল্লাহ তাআলা নির্ধারণ করলেন? আল্লাহ বলেন আমি এটা জেনে বুঝেই নির্ধারণ করেছি। এর মধ্যে এই যোগ্যতা আছে যে তোমরা সকলেই যেই ভাষার অধিকারী হও না কেন তোমরা কোরআন বুঝতে পারবে আরবি ভাষাতেই। আমি এই যোগ্যতা দিয়েই আরবি ভাষাকে আমি আল্লাহ নির্ধারণ করেছি। এই জন্য আব্বা প্রথম কথা এটা, একটি মাহফিলে একটা ওয়াজে সকল কথা একসাথে 1 ঘন্টায় 40 মিনিটে বলা সম্ভব না। এজন্য যদি আখিরাত দরকার হয়, বাস্তবিক অর্থে কোরআন বোঝা দরকার হয়, তাহলে নিজের আন্তরিকতা কাজে লাগানো উচিত। বেশি থেকে বেশি ওলামায়ে কেরামের নসিহত সামনের থেকে শোনা উচিত। শুক্রবারের জুমার বয়ান কদর করেন। এটা এই বয়ানের মধ্যেই আপনার জন্য আখিরাতের পাথেও আছে। কোন আল্লাহ ওয়ালার খানকায় মজলিসে দাওয়াত ও তাবলীগের সাথী, সাধারণ থেকে সাধারণ সাথীর কথায়ও হাজারো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। রিক্সার ড্রাইভার কিন্তু এমন মহব্বত নিয়ে 2 লাইন কথা বলছে, 5 লাইন কথা বলছে, তার হৃদয়ের অস্থিরতা বেচারা হয়তো জবান দিয়া তার সবটা আবেগ বুঝাইতে পারে না, কিন্তু হৃদয়ে হয়তো তোলপাড় করতেছে আবেগ মহব্বত। আল্লাহ তাআলা এর বরকতেই অসংখ্য মানুষকে আল্লাহর পথে নিয়ে আসছে, আল্লাহর পথে নিয়ে আসছে। এজন্য আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, মনোযোগ দেওয়া উচিত। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি